কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটার বিষয় হচ্ছে বর্ষাকালে বাঁধাকপি চাষ। যদি আপনারা বর্ষাকালে বাঁধাকপি চাষ করতে চান, অবশ্যই ভিডিওটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। চলুন বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দেবো যে বর্ষাকালে বাঁধাকপি চাষ কীভাবে করতে হয়। সবার প্রথম আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বর্ষাকালে চাষ করতে গেলে অবশ্যই কিন্তু উঁচু জমিতে চাষাবাদ করতে হবে। কারণ কি, উঁচু জমি ছাড়া কিন্তু সবজি চাষ সম্ভব নয় বর্ষাকালে। যেহেতু আপনারা বাঁধাকপি লাগাচ্ছেন, বাঁধাকপির সর্বপ্রথম বর্ষাকালে গোড়া পচে যাওয়ার রোগ এটা কিন্তু দেখা দেবে। তাই জন্য আপনারা উঁচু জমি চাষ করবেন। আর যেহেতু এখনকার হাইব্রিড বীজ যেহেতু বর্ষাকালে চাষ করলে কোনো অসুবিধা কিছু হবে না, সেই কারণে আপনাদেরকে বেলে দোআঁশ মাটি হলে খুবই ভালো হয়। আমি কী জাতের বাঁধাকপি চাষ করেছি বর্ষাকালে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও চলতেই আমি বলবো, কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, নাহলে কিন্তু একটুখানি স্কিপ করলে কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণটা বুঝতে পারবেন না। এরপর আপনাদেরকে জেনে নিতে হবে যে বাঁধাকপি চাষের আপনাদেরকে মাটি তৈরি করতে গেলে কটা চাষ দিতে হবে। সর্বপ্রথম মনে রাখবেন, জ্যৈষ্ঠী মাসে একটা চাষ দিয়ে রাখবেন, আগাছা দমন হয়ে যাবে। ভালো করে ধুলোয় যদি চাষ দিয়ে রাখেন, সেটাতে কিন্তু আপনাদের আগাছা ও ঘাসগুলি কিন্তু সব মারা যাবে। আপনাদেরকে ঘাস মারা স্প্রে করার কোনো দরকার হবে না। এবং আষাঢ় মাসে প্রথম দিকে যখন আপনারা চাষ দিয়ে ভালো করে মাটি তৈরি হয়ে যাবে, মাটি তৈরি করার সময় অবশ্যই যদি আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন, তখন কিন্তু আপনাদেরকে 10-26-26 সারের প্রয়োজনটা কম পড়বে। ওই জন্যই ভালো করে গোবর সার দিয়ে মাটিটা তৈরি করে রাখবেন। ও যখন আপনারা চারাটি লাগাবেন, তখন পারলে পরে 10-26-26 সার বিঘা প্রতি মোটামুটি 8 থেকে 9 কিলো করে প্রয়োগ করবেন। তাহলে কি, আপনাদের যেহেতু ভার্মি কম্পোস্ট সার দেওয়া আছে, ওই কারণে কিন্তু আপনাদের রাসায়নিক সারটা এতটা লাগবে না। চারা থেকে চারার দূরত্ব মোটামুটি 12 ইঞ্চি থেকে 13 ইঞ্চি রাখবেন। এবং লাইন থেকে চারা থেকে যে লাইনের দূরত্বটা, সেটা মোটামুটি আপনারা 15 থেকে 18 ইঞ্চি পর্যন্ত রাখবেন। পারলে মোটামুটি এটা 1 ফুটই করে দিতে পারেন, সেটা খুব ভালো হবে। কারণ কি, বেশি ঘন করলে পরে কী হচ্ছে, পাতা পচা রোগটা চলে এলে পরে তখন বাঁধাকপির কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। সেই কারণে আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, বর্ষাকালে কিন্তু বেশি ঘনভাবে চারা কিন্তু রোয়ানো যাবে না। সেটা আপনাদেরকে ভালো করে এবার জেনে রাখুন যে বাঁধাকপি চাষে বর্ষাকালে রোগ পোকা কী লাগতে পারে। দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু বাঁধাকপি গাছ ঢলে পড়ে আছে। এটা কিন্তু ঢলে পড়া রোগ বলা হয়। এটা কী কারণে হয়? এটা কিন্তু বেশি জল জমে যে গোড়াটা কিন্তু পচে গেছে। এটা কিন্তু আর কিছু করা যাবে না। তার কারণে কি, এটা যখন শুরু হচ্ছিল তখন যদি আমি ফাঙ্গিসাইড, ম্যানকোজেব বা কার্বাইজাডিম জাতীয় ফাঙ্গিসাইড আমি যদি স্প্রে করতাম, তখন কিন্তু এটা কিছুটা পরিমাণে হলেও কমতো। আর যেহেতু কিছু কিছু গাছে এত পরিমাণে জল ধরে নিয়েছে, তার কারণে সেগুলো কিন্তু আর বাগানো যাবে না। সাধারণত এটা এই গোড়া পচা রোগটা দেখা দেবে। আর হচ্ছে এই পাতা ঝলসা টাইপেরটা, যেটা পাতাটা ছোপ পাড়া হয়ে হলদে হলদে রং হয়ে বাঁধাকপি গাছটি মারা যাবে। আর এটি পোকার আক্রমণ বলতে সাধারণত লেদা পোকার আক্রমণটা সবথেকে বেশি দেখা যায়। তার কারণে যদি আপনারা মোটামুটি হলেও আপনাদেরকে তিনবার হলেও কমসে কম আপনাদেরকে লেদা পোকার স্প্রে করতে হবে। আর তার মাঝে আপনাদেরকে কিন্তু 2বার ভিটামিন স্প্রে করতে হবে, নাহলে কিন্তু বাঁধাকপি সেরকম উৎপাদন দেবে না। ফলনটা আপনারা যেমন শীতকালে যেমন ফলনটা পান, সেরকম ফলন কিন্তু পাবেন না। আপনারা যে জমিটিতে যে চারাটা দেখছেন, সেই চারাটির নাম হচ্ছে সুপার গ্রিন। বর্ষাকালে সফলভাবে বাঁধাকপি চাষের জন্য বেশি বৃষ্টি সহ্য করতে পারে এমন কিছু আপনাদেরকে হাইব্রিড জাতের নাম আমি বলে দিচ্ছি। সাধারণত সুপার সামার বা সুপার গ্রিন বা এক্সপ্রেস বা রয়্যাল স্টার বা BC86, এই জাতগুলি হচ্ছে বর্ষাকালের জন্য সবথেকে ভালো। এই জাতগুলি গরম ও বৃষ্টিতে ভালো সহ্য করার ক্ষমতা রাখে। সাধারণত বর্ষাকালে বাঁধাকপির ভালোভাবে চাষ করতে গেলে আপনাদেরকে এই জাতগুলি কিন্তু নির্বাচন করে চলতে হবে। বর্ষাকালে চাষের জন্য এই যে সুপার সামার বা রয়্যাল স্টার, এই দুটি খুব ভালো। এইগুলো গাছের বৃদ্ধি এবং এর ফলন মোটামুটি ভালো এবং রোগ পোকার এতটা ক্ষতিগ্রস্ত হয় না। তো বর্ষার জল জমে যাওয়ার জন্য এই শিকড় পচা যে রোগটা বললাম, এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখতে হবে। এটা কিন্তু আপনাদের জমিতে কিন্তু দেখা দেবেই। এইটা আপনাদেরকে মাথায় রেখে কাজ করবেন। যদি যতটা পারবেন রাসায়নিক সার কম প্রয়োগ করবেন। ইউরিয়া যদি আপনারা বেশি প্রয়োগ করেন, তার জন্য কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে পাতা ঝলসা রোগটা কিন্তু আপনাদের জমিতে অবশ্যই দেখা দেবে। তো অবশ্যই মাথায় রাখবেন যে ইউরিয়া সারটা যতটা পরিমাণ পারবেন কম প্রয়োগ করবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের উপকারী হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর যদি কিছু জানতে চান বা কোনো জানতে অসুবিধা হলো, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। আর যদি আপনারা এই চাষটি করতে চান, তো অবশ্যই করতে পারেন এবং বাণিজ্যিকভাবেও করতে পারেন বা
নিজের শখ আহ্লাদের জন্যও করতে পারেন বাগানে বা উঁচু জমিতে বা পুকুর পাড়ে, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যতটা পারবেন উঁচু জমিতে চাষ করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এর ফলন কিন্তু আপনারা পাবেন না।